সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা অনলাইনে টেবিল দাখিল করি, আমাদের অনেকেরই প্রশ্ন, টেবিল কখন অনুমোদন হলো, এটা আমরা কিভাবে দেখব? তার জন্য আজকে আপনাদের এই ভিডিওটি। প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। জাস্ট এখানে আপনারা টাইপ করবেন TADS স্টাফ। দেখেন লেখা আছে TADS স্টাফ। তারপরে এই রকম লেখা আছে দেখেন আইবাস, আর এখানে লেখা আছে TADANT স্টাফ আইবাস। এখানে ক্লিক করি। তারপর এখানে যার টিএ বিল করবেন তার ন্যাশনাল আইডি নাম্বার, তারপরে তার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, তারপরে মোবাইল নাম্বারটি যেটি আইবাসের সাথে সংযুক্ত, তারপরে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে টাইপ করে নিচের দিকে লগইন আছে এখানে ক্লিক করব। এবং ডেট অফ বার্থ এখান থেকে আপনারা টাইপ না করে সিলেক্ট করে দিবেন। আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে মাস আছে, মাসে ক্লিক করবেন। এখানে যে মাসে আপনার জন্ম তারিখটা সেই মাসটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবেন। তারপরে মোবাইল নাম্বারটি যেটি আইবাসের সাথে যুক্ত সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আমি মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর লগইন আছে এখানে ক্লিক করলাম। লগইন করলাম। লগইন করার সাথে সাথে আপনার মোবাইলে 4 অঙ্কের একটি ওটিপি নাম্বার আসবে। এই ওটিপিটি এখানে টাইপ করে দিতে হবে। আমার ওটিপিটি চলে আসছে। মনে রাখবেন ওটিপি হচ্ছে 4 ডিজিটের। ওটিপি টাইপ করে গেছে। তারপরে যে ভ্যালিডেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার আইডিতে লগ ইন করার সাথে সাথে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন। এখন দেখার পর এই যে লেখা আছে দেখেন লোকাল টোর ডায়েরি, আর একটা আছে টোর ডায়েরি। এই যে টোর ডায়েরি হচ্ছে অর্থাৎ যদি আপনি নিজ উপজেলার বাইরে ভ্রমণ করে থাকেন তাহলে টোর ডায়েরি, আর আপনি যদি আপনার নিজ উপজেলার মধ্যে টেবিল করে থাকেন তাহলে লোকাল টোর ডায়েরি। আমি দুটোই দেখাচ্ছি। এই যে টোর ডায়েরি আছে এটা হচ্ছে আপনার উপজেলার বাইরে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটা সার্চ করে নিচের দিকে আসবেন। দেখেন এখানে আপনাদের সবগুলা বিল দেখতে পারবেন। দেখেন এখানে কি দেখাচ্ছে ইএফটি ফাইল ট্রান্সমিটেড। ইএফটি ফাইল ট্রান্সমিটেড মানে কি? অর্থাৎ আপনার ইএফটি ফাইলটি অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ আপনার টিএ বিল আপনার ব্যাংকে জমা হয়ে গেছে। আর যখন এটা দেখাবে না তখন বুঝতে হবে আপনার বিলটি ফাঁস হয়নি। তাহলে তখন কিভাবে দেখাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যখন আপনার বিলটি আপনার হাত থেকে ছেড়ে দিবেন তখন এটা চলে যাবে আপনার উপজেলা বা আপনার যিনি ডিডি অর্থাৎ ডিডিওর হাতে, অর্থাৎ ডিডিও আইডি সেটা থেকে এটা সাবমিট করবেন। দেখেন লেখা আছে ডিডিও সাবমিটেড বিল ওয়েটিং ফর অ্যাকাউন্টস অফিসার টু রিসিভ বিল। যখন আপনার হাত থেকে বিলটা চলে যাবে আপনার আইডি থেকে আপনার ডিডিও আইডির মধ্যে, তখন ডিডিও আইডি এটা ফরওয়ার্ড করবেন অ্যাকাউন্টস অফিসে। তখন অ্যাকাউন্টস অফিসে যখন রিসিভ করবে না তখন দেখাবে ডিডিও সাবমিটেড বিল ওয়েটিং ফর অ্যাকাউন্টস অফিস টু রিসিভ বিল। অর্থাৎ ডিডিও আপনার যিনি আইনবান কর্মকর্তা তিনি বিলটি সাবমিট করছেন অ্যাকাউন্টস অফিসের কাছে এবং অ্যাকাউন্টস অফিসার এটা রিসিভ করবেন। রিসিভ করার পরেই এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা এটি দেখবেন যে আপনার বিলটি ইএফটি ট্রান্সমিটেড হয়ে গেছে। এবং যখনই অ্যাকাউন্টস অফিসার আপনার বিলটি অ্যাপ্রুভ করবেন তখনই আপনার এখানে লেখা থাকবে ইএফটি ফাইল ট্রান্সমিটেড, অর্থাৎ আপনার বিলটি চূড়ান্তভাবে পাস করা হয়েছে এবং আপনি ব্যাংক থেকে সেই টাকাটা যে জমা হলো তার একটি এসএমএসও পেয়ে যাবেন। এভাবে আপনারা বুঝবেন আপনার বিলটি এখান থেকে অনুমোদন হয়েছে বা পাস হয়েছে এবং আপনার টাকাটি ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। অর্থাৎ এই বিল আর হাতে হাতে জমা হবে না, ইএফটির মাধ্যমে আপনার এই বিলটি আপনার ব্যাংকে জমা হবে। আবার যখন আপনার লোকাল টোর ডায়েরিতে যাবেন এটাও একই রকম দেখবেন। লোকাল টোর ডায়েরিতে আসলাম, আমি ক্লিক করলাম লোকাল টোর ডায়েরি, তখন একই রকম দেখাবে। যখন আপনার বিলটি এখানে দেখেন লেখা আছে ইএফটি ফাইল ট্রান্সমিটেড, যখন লোকাল ফাইল তখন লেখা থাকে ইএফটি ফাইল ট্রান্সমিটেড। আর যখন আপনারা যাবেন টোর ডায়েরিতে তখন লেখা থাকে ইএফটি ফাইল জেনারেটেড। এই দুটা শব্দ লেখা থাকে, মূল অর্থ একটাই, আপনার বিলটি অ্যাকাউন্টে চলে গেছে। দেখেন যখন টোর ডায়েরিতে আসলাম তখন লেখা আছে ইএফটি ফাইল জেনারেটেড, আর যখন আমরা লোকাল টোর ডায়েরিতে গেলাম তখন লেখা থাকে ইএফটি ফাইল ট্রান্সমিটেড। এর অর্থ হলো আপনার বিলটি সরাসরি অ্যাকাউন্টস অফিস থেকে ফাঁস হয়ে আপনার ব্যাংকে চলে গেছে। আর যদি এখানে দেখেন আপনারটি
এই যে খালি হয়ে আছে তখন বুঝতে হবে আপনার বিলটি অ্যাকাউন্টস অফিস থেকে ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে একটা বিল, এখানে একটা বিল, দেখেন দুইটা বিল দেখা যায় খালি, এখানে কিছুই নেই। অর্থাৎ এই দুইটা বিল আপনার অ্যাকাউন্টস অফিস না গিয়ে, অর্থাৎ আপনার যিনি ডিডিও কর্মকর্তা, মানে যার মাধ্যমে আপনার বিল সাবমিট হয় বা বেতন ভাতা হয়, তিনি এই বিলটি আপনার সার্ভার থেকে ডিলিট করে দিয়েছেন বা বাতিল করে দিয়েছেন, যার কারণে এই জায়গাটা সাদা দেখা যাচ্ছে। আর যখনই আপনার বিলটি অ্যাকাউন্টসে যাবে, অ্যাকাউন্টস অফিসার পাস করবে, তখন লেখা থাকবে ইএফটি ফাইল ট্রান্সমিটেড অথবা ইএফটি ফাইল জেনারেটেড। এভাবেই বুঝবেন আপনার অনলাইন টিএ বিল পাস হয়েছে এবং আপনার টাকা ইএফটির মাধ্যমে ব্যাংকে জমা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা অনলাইনে টিএ বিল যাচাই করবেন। কাজটি যখন শেষ, তারপর এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।